अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কারা তোমরা? এখানে কি করছো? সাহেব, ওদের কিছু বলবেন না, ওদের কোনো দোষ নেই। আমরা আমাদের মাকে নিতে যাচ্ছি আফগানিস্তানে। কি? আফগানিস্তান? হ্যাঁ আঙ্কেল, আমাদের মা আফগানিস্তানে রয়েছে, আমরা মাকেই আনতে যাচ্ছি। তোমাদেরও নিশ্চয় মা আছে, তুমিও নিশ্চয় তাদের নিতে চাও। সবাই তার মায়ের কাছে থাকতে চায়, আমরাও চাই আমাদের মায়ের কাছে থাকতে। আমাদের মা ওখানে আছে, প্লিজ আমাদেরকে যেতে দিন না স্যার, প্লিজ প্লিজ আমাদের যেতে দিন। হ্যাঁ আঙ্কেল, যেতে দাও না প্লিজ। মাথা খারাপ হয়ে গেছে তোমাদের? এইভাবে দেশের বাইরে যাওয়া যাবে না, এটা ইম্পসিবল। সাহেব, যেতে দিন, ওরা ওদের মাকে ছাড়া খুব কষ্ট পাচ্ছে, যেতে দিন না। ওরা দুজন তো বাচ্চা, অবুঝ। আপনার কি হয়েছে? আপনি কি বুঝতে পারছেন না? ওদের মা ওখানে আছে, জানি না কিভাবে গেছে, কেন গেছে, কি অবস্থায় আছে, কিচ্ছু জানি না। আপনাদের সবার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওদিকে দেখছেন ওই লোকটাকে কেন মারছি আমরা? বর্ডার পার করছিল, ধরা পড়েছে, এখন সেটারই শাস্তি পাচ্ছে। বলুন, এখনো বর্ডারের ওপরে যেতে চান? ওই একই দশা হবে আপনাদের সবার। যান, এখন এখান থেকে চলে যান, যান। না স্যার, প্লিজ প্লিজ আমাদের যেতে দিন। আমাদের মা তো ওখানে আছে। বললাম না একবার, চলে যাও এখান থেকে। চল মা। প্লিজ স্যার, প্লিজ যাও। আবার কি হলো? স্যার এই নিন, মারুন আমাকে। আপনি বলেছিলেন না ও বর্ডার ক্রস করছিল বলে ওকে মারা হচ্ছে? নিন, আমাকেও মারুন, যত খুশি মারুন আপনি আমায়, যত মারার মেরে নিন আমায়, তারপর আমাকে এই বর্ডার ক্রস করতে দিন স্যার। আরে কি বলছে রে কি বাচ্চাটা? আমার মা তো ওখানে রয়েছে, আমরা এখন কি করবো? বাবাও তো বেঁচে নেই, আমার বাবা পুলিশে কাজ করতো, আমরা মাকে নিতে যেতে চাই স্যার, প্লিজ। কি মুশকিল, আমি তোমাকে কি ভাষায় বোঝাবো? এইভাবে বর্ডার পার করা যায় না। প্লিজ, আমি মায়ের কাছে যেতে চাই, তো যেতে চাই প্লিজ স্যার, প্লিজ 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 আমাদের যেতে দাও, আমাদের মায়ের কাছে যেতে দাও আমাদের। যেতে দিন না সাহেব, ওরা মাকে ছাড়া খুব কষ্ট পাচ্ছে। আরে এরা কি ধাতু দিয়ে তৈরি? আরে ছাড়ুন স্যার, কিছুক্ষণ দাঁড়াবে, তারপরে ঠিক চলে যাবে। চলো স্যার, প্লিজ স্যার, শুনুন। ये दिल दे दिया रे, पहली नजर में जादू किया रे, मेरे महबूब मेरे पिया रे, पहली नजर में जादू किया रे, मेरे महबूब मेरे पिया रे। গায়ে হলুদের অনেক শুভেচ্ছা। আরে শোয়েব, তোমাকে দেখে তো বোঝা যায় না। নিকার আগেই লিপস্টিকের দাগ? কি হচ্ছে এসব? আরে কিন্তু লিপস্টিকের কালার দেখে মাহিরার বলে তো মনে হচ্ছে না।
লিপস্টিকের রং আলাদা আর দাগের রং আলাদা। হ্যাঁ সেটাই তো আমি বলছি। শোয়েব, তুমি রুমে গিয়েছিলে না? আচ্ছা, ওখানে কোনো গন্ডগোল? যারা, আরে ভাই, আজ একটা শুভ দিন। শোয়েব আর মাহিরার গায়ে হলুদের অনুষ্ঠান চলছে, আর আপনারা সবাই এইসব কি ফালতু কথা নিয়ে পড়ে আছেন? একটা চিহ্নই তো, হয়তো ভুল করে লেগে গেছে। হতে পারে এই লিপস্টিকের চিহ্ন আমাদের হবু বৌমারি। এটা আপনি কি বলছেন হাসিনা বেগম? প্রশ্নই ওঠে না। নিকার আগেই এ কথা আপনি বলতে পারেন না। আমি এটা জানতে চাই যে ওই ঘরে কে গিয়েছিল, কারণ আমার মেয়ে তো ওই ঘরে ঢোকেইনি। তাহলে এই দাগটা কোথা থেকে এলো? আমার কাছে উপায় আছে, তাতে হয়তো জানতে পারবো। ওই ফটোগ্রাফারটা আছে না, ওর ছবিগুলো দেখলে আমরা হয়তো কিছু প্রমাণ পেয়ে যেতে পারি। আমি গিয়ে নিয়ে আসবো? দাঁড়াও, আমি নিয়ে আসছি। এখনই দেখবো। হ্যাঁ, হে আল্লাহ, এসব কি হচ্ছে? আদা আর শোয়েব। যদি আমি যেতে দিই তাহলেই বা কি হবে? এখান থেকে হয়তো আপনারা যাবেন, কিন্তু ওখান থেকে কি করে যাবেন? আরমানিস্তানে যাওয়ার অনুমতি আপনারা পাবেন না। এত দূর তো পৌঁছে গেছি, এরপরেও মহাদেব রাস্তা দেখাবেন ঠিক? দেখো মা, ওখানে এন্ট্রি পাবে না তোমরা। আপনি হেল্প করলে নিশ্চয়ই পাবো। বয়সের থেকে অনেক বেশি বুদ্ধিমান দেখছি। আপনি সাহায্য করবেন তো? যখন আমাদের মা ফিরে আসবে তখন মায়ের হাতের বানানো লাড্ডু খাওয়াবো আপনাকে। মায়ের থেকে ভালো কেউ বানাতে পারে না। আপনি খাবেন তো আমার মায়ের হাতের লাড্ডু? নিশ্চয়ই খাবো। আচ্ছা, এবার আমার কথাটা মন দিয়ে শোনো। ওখানে আর 2 মিনিটের মধ্যে শিফট চেঞ্জ হবে। এটাই সুযোগ, মনে থাকে জানো। যদি পার করতে না পারো তাহলে তোমাদের সঙ্গে এই শেষ দেখা। শুধুমাত্র 2 মিনিট পাবে তোমরা। আচ্ছা শোনো, 1 মিনিট। এখানে কিছু টাকা আছে। ভগবান আপনার ভালো করুন। এখন যাও তাড়াতাড়ি। চল চল। এইসব কি নাটক হচ্ছে? দেখুন, আপনারা সবাই যেরকম ভাবছেন সেরকম একদম কিচ্ছু নয়। হ্যাঁ, আমি ঘরে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমি কিছু জিনিসপত্র রাখতে গিয়েছিলাম, আর সেখানে মাটিতে তেল পড়েছিল, আর সেই তেলে আমার পাটা পিছলে যায়, আর তারপরে আমি এসব কি কথা? ওখানে তেল কি করে আসবে? যা পারছে বলছে। সেটা তো তুমি বলবে তাই না ভাবিজা? কারণ এই সব কিছু তো তুমি করেছো। হে আল্লাহ, এত বড় অভিযোগ! আয়ুব বাড়িতে নেই বলে যে যা পারছে বলছে। আমি তো এখানেই ছিলাম, সবার চোখের সামনে। আমি তেল কি করে ফেলবো? হ্যাঁ, সেটা তো আমিও জানতে চাই। আমি অনেকদিন ধরে তোমাকে লক্ষ্য করছি, তুমি কেন করছো এই সব কিছু? বলো। যারা, আদা আর শোয়েবের কথা ঠিক লাগছে। জানাব, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছুই নয়। এই কথা একেবারেই সত্যি নয়। নিজের ইচ্ছে ভাবতে বসিনি আমরা, যেটা দেখছি সেটাই বলছি। আমার মেয়ে আপনার স্ত্রী হতে চলেছে। আমি আপনার ওপর ভরসা করে নিজের মেয়েকে দিলাম। বিশ্বাস ভাঙলে আমি কিন্তু ছাড়বো না, কাউকে না। মনে থাকে যেন। নিশ্চিন্তে থাকুন, এরকম কিচ্ছু হবে না। জানাব, আপনি কি উল্টোপাল্টা কথার দিকে মন দিচ্ছেন? সম্পর্ক তৈরি হচ্ছে আমাদের। চলুন, আপনার মনের শান্তির জন্যই এই শুক্রবারেই শোয়েব আর মাইরার নিকাহ করে দেব আমরা। এই নাচ গান এইসব তো হতেই থাকবে। ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আমিন।
আমিন 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 আমিন। আমিন। শোয়েব কথা দিয়েছিল আমাকে যে আমাকে বর্ডার পার করিয়ে আমার মেয়েদের কাছে আমাকে নিয়ে যাবে। হে শিব ঠাকুর, যদি সেই দিন শোয়েবের বিয়ে হয় তাহলে আমি ভারতে ফিরবো কি করে? জারার ঘর থেকে চিৎকারের আওয়াজ আসছে।